নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 1 মে 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে আজকে। তবে দক্ষিণবঙ্গে যেমন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আবার নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা রয়েছে কবে, সেই সমস্ত বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। উত্তরবঙ্গে চলতে পারে 3 তারিখ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড়। এই ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে কবে থামতে পারে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের জন্য প্রচণ্ড কালবৈশাখীর পূর্বাভাস দেখা গিয়েছিল, বিশেষ করে গত দুদিন। তবে তার আগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিটা হচ্ছিল, তবে সেই বৃষ্টি সেইভাবে প্রচণ্ডভাবে দেখা যায়নি। আবার আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। তো আজকে সকালের দিকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, সেখানে প্রচণ্ড মেঘলা আকাশ। আর সারা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ সরে যাবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে রোদের তেজ আস্তে আস্তে বাড়বে। তবে যেভাবে প্রচণ্ডভাবে তাপমাত্রা ডাউন হয়েছে, আপাতত আগামী 2 দিন বিরাট ধরনের তাপমাত্রা বৃদ্ধির খবর কিন্তু নেই। এবং যেটা দেখা যাচ্ছে, বেলা 11টা বা 12টার দিকে আবারও কিন্তু আকাশটা পরিষ্কারের পর আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, যার ফলে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টিমোড থেকে দেখার চেষ্টা করব যে আজকে সকালের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টি নেই। তবে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা আজকে সকালের দিকে যে সমস্ত এলাকাগুলোতে রয়েছে, তার মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং আস্তে আস্তে আবারও দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ দানা বাঁধতে শুরু করবে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টি অনেকটা কমার কথাই রয়েছে, কারণ আজকে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই। তবুও উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে কোথাও কোথাও 45 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। অন্যান্য যে জেলাগুলো রয়েছে, বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবুও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হতে পারে। ব্যাপকভাবে প্রচণ্ডভাবে সম্ভাবনা কিন্তু নেই, তবুও হওয়ার চান্স কিন্তু আজকেও আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের খবর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত দু এক জায়গা হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এখানেও অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ওপরের জেলাগুলোতে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের রংপুরের দিকের হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকের দিনে। অর্থাৎ আজকে 1 মে তারিখে কোন কোন জায়গায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 2 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস, 2 তারিখে সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু থাকছে না। আবারও মূলত বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। যেমন রয়েছে নদিয়া রয়েছে, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানের 2-1 জায়গায় এই জায়গাগুলোতে হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। 2 তারিখ শনিবারের দিকে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে, এমনটাই সংবাদ এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে।
অন্যদিকে উত্তরের যে জায়গাগুলো রয়েছে, উত্তরের জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেখানে তো ওপরের 5 জেলাতে অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখ পর্যন্ত। তো আমরা 2 তারিখের দিকে রয়েছি, তাই 2 তারিখে ঝড় বৃষ্টি কিন্তু চলবে। নিচের দিকে যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার মধ্যে উত্তর দিনাজপুরে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিছু কিছু জায়গাতে হওয়ার চান্স রয়েছে। তাই 2 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি অব্যাহত গতিতে চলবে। এছাড়া আমরা যেটা আরও কিছু লক্ষ্য করতে পারছি, 2 তারিখের দিকে মূলত উত্তর পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে। যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট রয়েছে, সঙ্গে বাংলাদেশের কুমিল্লা রয়েছে, ভারতবর্ষের উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এই জায়গাগুলোতে হতে পারে। এই গেল 1 তারিখ 2 তারিখ পর্যন্ত আপডেট। এবার আসছি 3 তারিখে। 3 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টি বাড়বে। আবারও অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন আলিপুর ওয়েদার অফিস। তো 3 তারিখের ক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত তথ্য বা আপডেট উঠে আসছে, সেখানে বলা হয়েছে যে 3 তারিখে মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং রয়েছে বজ্র বিদ্যুৎ সহ 2-1 জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ঝড়ের সম্ভাবনাই মূলত বেশি। আর অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 3 তারিখ অর্থাৎ রবিবার, যেমন বর্ধমান রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের কিছু আপাতত খবর নেই, তবে কিছুটা বিরাট হতে পারে 24 পরগনার দিকে এবং কিছুটা পূর্ব বর্ধমানের দিকে এবং রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 তারিখও বৃষ্টির কথা বলা হয়েছে। তো 3 তারিখ পর্যন্তই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে। তো দেখতে পাচ্ছি আমরা 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। আর 3 তারিখে যেমন ভারতবর্ষের ত্রিপুরা, অন্যদিকে রয়েছে বাংলাদেশের সিলেট এবং কুমিল্লা অঞ্চল, এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি ভালো রকম হতে পারে 3 তারিখ শেষ রাত থেকে 4 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। আর 4 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে, মে মাসের 4 তারিখে ঝড় বৃষ্টি ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে। যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড়, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। বিশেষ করে আমরা সেই জেলাগুলোর খবর আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় 24 পরগনা, মেদিনীপুরের দিকে হতে পারে। এই মুহূর্তের পূর্বাভাস এটা আমরা পাচ্ছি। তবে অন্যান্য জেলাগুলো, যে জেলাগুলোর নাম করলাম, সেই জেলাগুলো বাদে বাকি যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো 4 তারিখ এখনও দেরি রয়েছে, আপডেট এলে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমবে। বিক্ষিপ্ত করে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে হতে পারে, আসামে হতে পারে, এই রয়েছে পূর্বাভাস। আর 5 তারিখের দিকের যা খবর রয়েছে, 5 তারিখে আবারও কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3টে দিন আবারও ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে 5 তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, সঙ্গে বাড়বে ঝাড়খণ্ডের দিকে। তাই ঝাড়খণ্ডে মূলত 5 তারিখ এবং 4 তারিখ কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। আর 5 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জায়গাতে ঝড় বৃষ্টি বাড়বে। আর বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে 5 মে তারিখের দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 মে তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা ততটা নেই। দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এখান থেকে যে আপডেটটা আপনাদের জানাচ্ছি, বিশেষ করে 1 তারিখ, 2 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমনটা কিছু হবে না, হবে অবশ্যই সেটা বিক্ষিপ্ত আকারে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আবার ব্যাপকভাবে ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকালই ঝড় বৃষ্টিটা বেশি হবে, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে।
আবার 4 তারিখ থেকে বিশেষ করে 3 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমতে থাকবে। এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।